আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ শাবান মাসের প্রথম দিন, প্রথম জুমাবার দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি এই শাবান মাসের জুমার দিনগুলোতে বিশেষ করে দিন রাত অবশ্যই একটি ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে, নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখুন এবং অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন একটি করে ভিডিওটিতে লাইক দিন। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে শেয়ার করুন, যারা সন্তানের জন্য চাচ্ছেন, দোয়া করতেছেন, এবং অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। শাবান হলো এমন এক মাস যা রমজানের আগে আসে। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে মানুষের কর্মগুলো আকাশে তুলে ধরা হয়, আর এই মাসে বিশেষ ইবাদত ও দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আর যে ব্যক্তি শাবান মাসে দিনে রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। ঠিক তেমনি একজন দম্পতি বহু বছর সন্তান কামনা করছিলেন। শাবান মাসে এই দোয়া নিয়মিত পড়ার পর 7 দিনের মধ্যে রব্বুল আলামিন তাদেরকে সুখবর দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটাই পাওয়ারফুল একটি মাস দিনী ভাই বোনেরা। এই মাসে আমরা যদি নিয়ম মেনে আমল করতে পারি, নেক সন্তানের জন্য দোয়া করতে পারি, রব্বুল আলামিন আমাদের মনে নেক আশাও ইনশাল্লাহ পূরণ করবেন। তবে সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দেওয়ার মালিক ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর। তাই আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দান করেন, যখন চান তখনই দান করতে পারেন। তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ফয়সালা করেন আপনাকে সন্তান দান করবেন না, তাহলে আপনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন। তবে আমাদের দোয়া করা বন্ধ করা যাবে না, দোয়া করতেই হবে, চাইতেই হবে। আল্লাহ তাআলাও বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা কন্যা পুত্র উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি আপনার মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে আল্লাহ তাআলার কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করে দোয়া করতেই থাকুন। রব্বুল আলামিন যখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনার জন্য কল্যাণকর হবে, তখন আপনিও অবশ্যই সন্তান দান করবেন। তবে আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, কারণ আজ হচ্ছে শাবান মাসের জুমাবার দিনী ভাই বোনেরা। এই জুমাবারের দিনে রাতে বেশি বেশি করে আমল করলে রব্বুল আলামিন বান্দার দোয়াও কবুল করে থাকেন। আমরা পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এবং পবিত্র জুমার দিন শেষ রাতে এবং ফজরের নামাজের পরে আমরা আমলগুলো করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যদি নিয়ম মেনে আমল করেন, রব্বুল আলামিন আমাদের অসংখ্য মা ও বোনকে নেক সন্তান যেরকম দান করেছেন আপনাকেও ইনশাল্লাহ দান করবেন। আপনি একজন দম্পতি যেরকম বহু বছর সন্তান কামনা করছিল, তারা এই শাবান মাসে কিন্তু দোয়া করা শুরু করেছিলেন, দোয়া পড়তে শুরু করেছিলেন। 7 দিনের মধ্যে তাদের আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও যদি ধৈর্য ও বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকেও দেবে দিনী ভাই বোনেরা। আপনার অভিজ্ঞতা, আপনাদের যে আমল যেগুলো আপনারা করেন, আপনারা সেই আমলগুলি করবেন, তবে শাবান মাসে নিয়ম মেনে করার চেষ্টা করবেন। যে নিয়মগুলো বলবো সেই নিয়ম মেনে করার চেষ্টা করবেন। প্রথম নিয়ম হলো, আপনারা প্রথমেই দরুদের আমল করে নেবেন। যখনই আমল করবেন তখনই বা যখনই দোয়া পড়বেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই আমাদের প্রথম কাজ হলো দরুদ শরীফের আমল করা। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ যত বেশি পড়তে পারেন। তারপরে কোরআনে যে দোয়াগুলো কবুল হয়েছে, পরীক্ষিত দোয়া, যে দোয়াগুলোর মাধ্যমে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, সেই দোয়াগুলো পড়ব। যেমন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছিলেন, তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ করুণা চেয়েছিলেন, মহান আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে এই বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাদেরকে তাই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যে যত বেশি পড়তে পারেন, অন্তত 7টা দিন নিয়ম মেনে আমলটি করবেন।
দেখে দেখেও পড়তে পারেন। মা ও বোনেরা বাড়িতে কিছু সময় অন্তত আধা ঘন্টা সময় বের করবেন, একা একা নির্জনে কোনো রুমে বা যেখানে হোক বসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার মাধ্যমে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি করে, যে কোনো দরুদ ইব্রাহিম হোক যেটাই হোক পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বলবেন রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে পড়বেন। অথবা বলবেন যে হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ তুমি তো সর্বোত্তম নেক সন্তান দানের অধিকারী। তুমি দিলে কেউ ঠেকাইতে পারে না, তুমি না দিলে কেউ দিতে পারবে না। আমি তোমারই উপর ভরসা করলাম, তুমি একমাত্র সন্তান দিতে পারো। এভাবে নিজের ভাষায় বলবেন আল্লাহ তাআলার কাছে। আপনি যদি দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন আপনার দোয়া লিপিবদ্ধ করতে থাকবেন এবং আপনার জন্য যখন সন্তানটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ তখনই আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ছিলেন। আল্লাহর নিকট তিনিও দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন তার বান্দাদেরকে, যাতে করে তোমরা এই দোয়াটি কামনা করতে পারো, এই দোয়ার মাধ্যমে সন্তান কামনা করতে পারো, নেক সন্তান কামনা করতে পারো। রব্বি হাবলি মিনাস সলিহিন, অত্যন্ত ছোট্ট একটি দোয়া কিন্তু পাওয়ারফুল দোয়া। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে এক সৎ সন্তান দান করো, সৎ পুত্র দান করো। এগুলো কোরআনুল কারীম থেকে নেওয়া পরীক্ষিত এবং কবুল হওয়া দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াগুলো আপনাকে করতে হবে। এটি ছিল শাবান মাসের 7 দিনের সন্তান লাভের আমল বা দোয়া। আল্লাহ সবাইকে নেক সন্তান দান করুন। আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমাদের সন্তানকে বরকত দাও, তাদেরকে নেক সৎ ও আল্লাহ ফিরু বানাও, যাদের সন্তান নেই তাদেরকে নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, আমিন। আপনিও নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে অন্তত লাইক করুন, শেয়ার করুন আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে, এবং অবশ্যই অন্তত আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমাকে নেক সন্তান দান করুন, অন্তত আমিন লিখে হলেও কমেন্ট করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া চান, প্রত্যেকের কাছে দোয়া চান। চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখুন। যারা সন্তান লাভের নতুন ভিডিওগুলো দেখতে চান, পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমরা নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মন থেকে দোয়া করি, আপনারা কমেন্টে দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও নেক সন্তান দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।